ইউ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাম ফানি ভিডিও। আজকের মাঠে নামতে যাচ্ছে এশিয়া কাপের দুই পুরনো বন্ধু টিম, বাংলাদেশের টাইগার্স ভার্সেস শ্রীলঙ্কান সিংহ। সুতরাং আজকের ম্যাচ হতে যাচ্ছে এশিয়া কাপের এক টান টান উত্তেজনা ম্যাচ। ইতিমধ্যে বাঙালির টাইগাররা এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকং এর পিছন মাইরা দিয়ে একটা ম্যাচ জিততে গেছে। ওদিকে শ্রীলঙ্কার নাগিনীর পুত্রদের এটাই এশিয়া কাপের প্রথম ম্যাচ। তো দেখা যাক এশিয়া কাপের মঞ্চে বাঘ সিংহের লড়াই কারা কাদেরকে পিছন মেরে দিয়ে জয় নিয়ে নিতে পারে। যজ্ঞ সামনে উগ্র চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে। আরে পোলাপান তোরা কিন্তু ভয় পাইস না, এরা কিন্তু আসল সিংহ না, এরা কিন্তু শ্রীলঙ্কার নাগিনীর পুত। আরে শ্রীলঙ্কার নাগিনীর পুতদের হাতে হারিকেনের পিছনে বাঁশ ভরে দেওয়া তো আমাদের বা হাতের খেল। शाबाश बेटा। এ ভাই সেটাই তো, আমরা কয়েকদিন আগে ওগো নিজেদের মাটিতে ফেলায়া ওদেরকে বাঁশ দিয়ে আসলাম, তাও আবার টি-20 সিরিজে। তাই এশিয়া কাপে শ্রীলঙ্কা আমাদের সাথে পারবে বলে মনে হয় না। দেখ এ বাঙালির বাতিজারা আমায় গিয়ে কইতিস কি, এ বাতিজারা তোরা কি জানিস আমরা এশিয়া কাপের পুরনো মাস্টার। আমরা শ্রীলঙ্কা আমরা এশিয়া কাপ জিতেছি 6 বার, হেক্সা পূরণ করেছি। তোরা কয়বার জিতেছিস? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে বাতিজা এতদিন তো লিটন ক্যাপ্টেন ছিল না, এখন লিটন ক্যাপ্টেন আইছে, পরপর 3টা-4টা সিরিজ জিতছে, এবার এরপরে এশিয়া কাপ জিতবো, এটাই তো আসল খেলা। এতদিন যা গেছে তা গেছে, এখন লিটন এসেছে। এর আগে 3 বার ফাইনালে গিয়ে রানার্স আপ হয়েছে আমার বাংলাদেশ। সেই দুঃখের কষ্টের কান্নার ফল এবার আমি দেখাবো। এবার এশিয়া কাপের মুকুট কিভাবে ছিনিয়ে নিতে হয় এটা আমরা খুব ভালো করে জানি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ধর ভাই তুমি জানো ঘোড়ার ডিম, তোমাকে ব্যাটিং বোলিং এর তো কোনো স্টেশনই নাই। আইসে বাঙালির ব্যাটিং বোলিং দেখতে। বেটা তুই বোলিং এর কথা কইছস কিছু মনে করি নাই, শালা তুই ব্যাটিং এর কথা কইলি কে? তোর মনে হয় ধারণা নেই যে আমি তো হৃদয় টি-20 তে একবার ব্যাটে নামলে পেরেক মাইরা ওয়াল বানাই, যাতে কেউ আউট করতে না পারে। না হয় না মারলাম 6 না মারলাম 4। আমি বেটা একাই যদি তোর সাথে খেলার সময় ক্রিজে টিকে থাকি না, তাহলে মনে কর বাংলাদেশের রানের বন্যা বয়ে যাবে, আর সেই বন্যার পানিতে তোরা শ্রীলঙ্কা ভাইসা যাবি ভাইসা। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? বাহ क्या কবিতা বলতা হে, তুমি আসলে ইন্টারন্যাশনাল কবিগুরু। বাবা তোমার দুইটা হাতে ধরি, পায়ে ধরি, এমনকি সুপারিও ধরি। শ্রীলঙ্কার লগে ম্যাচটা তুই খেলিস না। এ ভাই আমি বুঝলাম না, এই পোলারটা তো ভালোই খেলে, সে একটা সাধারণ প্লেয়ার হলে কি হবে, সে কিন্তু ক্যাপ্টেনের মতনই খেলে। তার উইকেটটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা সে ঠ্যাক দিয়ে বোঝায়। আর 4 ছক্কা মারা ছাড়া যদি কেউ 100 মারতে পারে, আমার মনে হয় এই ভাতিজা থাকবে 1 নম্বরে। এরপরও তোমরা মিয়া এই পোলাটার স্কোর থেকে বাইর করার বন্দোবস্ত করতেছো। তোরাই আমরা বুঝলি, কিন্তু এই বাঙালির পুত্রে আমারে বুঝলো না। আসলে তোরাই আমার ভাই। হ্যাঁ ভাই তো না সুধীর ভাই, তোমারে ওরা স্কোয়াডে রাখতে কইতেছি কি জন্য তুমি বুঝতেছো না? তুমি যত ঠ্যাক দিবা, যতক্ষণ ক্রিজে থাকবা, ততক্ষণ নাগিনীর পুতদের ভালো। ও আচ্ছা এ ভাই বুঝলাম না, শুধু দলে ডাকলি হবে? তোমরা কি স্কোয়াডে খেলতে নিবা না এই সোহান রে? আরে মিয়া আমার শুধু একটাবার স্কোয়াডে নিয়ে দেখো না আমি কি করতে পারি। ব্যাটিং এ নাইমাই শ্রীলঙ্কান বাতিজা বলারদেরকে একবারে ঘাম ঝরায় ফেলবো, গ্যালারি ভর্তি ছক্কার বন্যা বয়ে যাবে একেবারে। এসব লটফট এই হাসারাঙ্গার কাছে টান সবে না, নে কোনটা গুগলি দেবো আর কোনটা সুইং দেবো এটা তোরা বুঝবি না। এই বাঙালির ব্যাটসম্যানদের তো আমি একাই ধ্বংস করে দিবানি। আরে নাগিনীর পুত তুই ব্যাটসম্যানদের কুপকাত করে দিবি এটা আমি মানলাম, কিন্তু আমি তানজিম সাকিব আর রিশাদরে তুই কেমনে ঠেকাবি? কারণ তুই বরাবরই বাংলাদেশের ব্যাটসম্যানদের কাজ করে দিতে পারলেও আমরা অলরাউন্ডার আইসা তোমার পিছনে বাস ভরে দিই। সুতরাং জেলাও সেই কদু তো কয়দিন আগে টি-20 সিরিজে বাস ভরে দিছি শালা, এটা জানে ও এত লাফাস খেরে বাঙ্গের বলারা। এ কাকু আমাকে শ্রীলঙ্কার ওপেনার থেকে ফিনিশার পর্যন্ত সব একেবারে ঝড়ো ব্যাটিং করে, ঝড়ো। হংকং এর সাথে বাঙালির যে বোলিং এর অবস্থা দেখলাম, তাতে আমার মনে হইতেছে আমার কি ব্যাটসম্যানরা বাঙালি বোলারদের আর আস্ত রাখবে না, একবারে গুড়ু করে ফেলাবে না পিটায়। আমারে মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। আরে শালারে মেন পয়েন্টে ঘা দিছে রে। তবে যাই হোক বাতিজারা, তোরা শ্রীলঙ্কা এশিয়া কাপে যতই শক্তিশালী হোস না কেন, যতই অভিজ্ঞ প্লেয়ার তোদের থাকুক না কেন, আমরা বাঙালিরা কিন্তু এবার নতুন ইতিহাস লিখবো। আরে বাতিজারা সবই তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস ঠিক নাই, মানে আমার বাঙালির বাতিজাদের ব্যাটিং অবস্থা হলো বাংলাদেশের ঢাকার ট্রাফিকের মতো, কখনো স্মুথ আবার কখনো জ্যামে আটকে যায়। তবে শ্রীলঙ্কার ব্যাটিং কিন্তু কলম্বোর রাস্তার মতো, যেমনই হোক না কেন একটা ছন্দ পাওয়া যায়। আমি তো বুঝি না, মাথায় ঢোকে না। আরে পোলাপান সত্যি যদি এশিয়া কাপ জিততে চাইস, তাহলে তোকে দোহাই লাগে শুধু লিটনের হাতে খেলাটা তুলে দিস না, খালি লিটনের ভরসায় তোরা আউট হইস না, একটু মন দিয়ে খেলিস। আশা করি আমার ব্যাটসম্যান গুলারা ভালোই খেলবে মোটামুটি। তবে বলাররা ভাই তোরা যা করলি হংকং এর লগে, এরকম থার্ড ক্লাস বল আর করিস না পরবর্তী ম্যাচে।
আমি কি কাউকে গালি দিয়েছি? সো গাইস, তাহলে কে জিতবে, অভিজ্ঞ শ্রীলঙ্কা নাকি আত্মবিশ্বাসী বাংলাদেশ? ইতিহাস একদিকে, ফর্ম আর আবেগ অন্যদিকে, সবকিছু মিলিয়ে আজকের ম্যাচে হতে যাচ্ছে এক হাড্ডাহাড্ডি লড়াই। তুমি কার পাশে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? কমেন্টে লিখে জানাও। যাই হোক, ভিডিওটা দেখে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে লাইক করে কমেন্ট করে দিও। আর পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তি মেরে ক্রিকেট লাভার্স 2.0 কে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।